আমাদের প্রিয় অনন্য জামান ভাই এবং তারপরে গিয়ে সেই ক্যামেরার ফুটেজ এডিট করতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে। গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো একটা সিচুয়েশন। এক্সপেন্সিভ ইকুইপমেন্টের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এটা হচ্ছে আমাদের টেস্টিং রুম, আমাদের চকলেট বয়। হ্যালো গরিবের স্টিভ জবস ভাই বলছে আমারে রেডের ফুটেজ এডিট করবে। ওকে, দেখা যাক কি হয়। এটার দাম হচ্ছে 160K, 1,60,000 টাকা। আসুসের ProArt সিরিজের PA27 9CV যে মডেলটা আছে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি ডিফারেন্ট ভিডিওতে। এই ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের টেক আনলিমিটেডের স্টুডিও থেকে নিয়ে যাব পিসি বিল্ডার বাংলাদেশের স্টুডিওতে। এক্স্যাক্টলি অনন্য জামান ভাই আছে আমাদের, সে আমাদের এডিটিং প্যানেলের একটি পিসি বিল্ড করে দিচ্ছে, আর সেজন্য আমরা আমাদের সেই পিসিটাকে আনতে যাচ্ছি পিসি বিল্ডার বাংলাদেশের স্টুডিওতে। আপনাদের সাথে আজকের ভিডিওতে দেখা করাবো অনন্য জামান ভাইকে, আর সেই সাথে পিসি বিল্ডার টিমও থাকবে এবং পিসি বিল্ডারের যে স্টুডিও আছে, নতুন স্টুডিও, সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, অলরেডি আমরা চলে এসেছি আমাদের প্রিয় পিসি বিল্ডার বাংলাদেশের স্টুডিওতে। আমাদের প্রিয় অনন্য জামান ভাই। জামান ভাই কি অবস্থা? এই তো ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আসলে জামান ভাই আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা সম্পদ। মানে সাপোর্ট দেওয়ার যদি সুযোগ থাকে আই উইল ট্রাই মাই বেস্ট। সবাই শুধু আপনার মুখী হয়, কারণটা কি জানি না আসলে কারা কারা আমাদের মুখী কিভাবে হয়। ইউজুয়ালি যেটা হয়, পিসি নিয়ে কেউ ঝামেলায় পড়লে পিসিবিতে আসে। এইটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। আর কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে পিসি তো লাগিয়ে, পিসি ছাড়া হবে না। একজন এডিটরে ব্লু স্ক্রিন মারছে। আচ্ছা, হ্যাঁ, এইসব কারণেই আসলে পিসিবি মুখী যারা আসে ক্রিয়েটরদের মধ্যে। এর বাইরে খুব বেশি কোলাবোরেশন করার সুযোগ আমাদের হয় না, কারণ আমাদের কন্টেন্টের টপিক সাবজেক্ট ওই পিসি। আচ্ছা, অনেকের একটা ধারণা আছে পিসি বিল্ডার সম্পর্কে, সেটা হচ্ছে যে পিসি বিল্ডার কি শুধু মানে আপনি আপনার স্টুডিও রিলেটেড যে সমস্ত কাজগুলো প্রোডাকশন সেগুলোই করেন, নাকি আপনি মানে বাংলাদেশের অন্যান্য যারা লোকাল কাস্টমার আছে তাদেরকেও সেবা দেন? আমরা এখন পর্যন্ত আমরা ওইভাবে সেলস অপারেশন শুরু করিনি। আচ্ছা, বাট হ্যাঁ, আমাদের স্টুডিও টিম যত বড় হচ্ছে, আমাদের এক্সপেন্সেস বাড়তেছে, ডিপেন্ডেন্সি বাড়তেছে। তো এগুলো কমানোর জন্য এবং দর্শকরা যেই পরিমাণ আর কি আমাদের কাছে চায় প্রোডাক্ট, যে আমাদের কাছ থেকে পারচেস করতে চায়, তো মেবি অ্যাট সাম পয়েন্ট হতেও পারে যে অ্যাটলিস্ট আমাদের রেভিনিউর যদি 20%ও আসে, ওয়াই নট। এবং যদি আমরা কনজিউমারকে নতুন কিছু, বেটার কিছু দিতে পারি, মেবি উইল ট্রাই। হ্যাঁ, ডেফিনেটলি। তবে এখানে একটা গ্যাপের বিষয় আমার কাছে যেটা মনে হয়, প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন, এটা আমি ব্লগ চ্যানেলে ছাড়ছি না, আমার টেক আনলিমিটেড বড় চ্যানেলটা থেকে ছাড়বো। তো আপনারা ডেফিনেটলি একটা জিনিস জানবেন, আপনারাও ক্রিয়েটর, আমি ক্রিয়েটরদের জন্য কন্টেন্ট বানাই। অন্য জামান ভাইয়ের কাছে আসার আরেকটা কারণ আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে প্রপার মানুষের জন্য প্রপার সেট আপটা পাওয়া। আমার আসলে কি দরকার সেই জিনিসটা, আপনি যদি লোকাল কোনো দোকানে যান, লোকাল দোকানে গেলে আপনি বলবেন যে ভাই একটা পিসি বানানো দরকার, এডিটিং করব, সে আপনাকে যাতা দিয়ে দিবে। কিন্তু আপনার নিড কি, আপনি সেই নিড থেকে কি করতে চাচ্ছেন, এই বিষয়গুলো জামান ভাই ডেফিনেটলি বেটার বোঝে আর কি। জামান ভাই 10 বছর ধরে আমরা এটাই করতেছি। আমরা বেসিক্যালি মানুষকে সাজেশনই দিই যে কার কোন ধরনের পিসি দরকার, কি টাইপের কম্পোনেন্ট নিলে পরে তার পারপাসটা সার্ভ হবে। কারণ এখন তো বিভিন্ন টাইপের মানে ইউজার আছে, কেউ এডিটর, কেউ আপনার এআই নিয়ে খেলাধুলা করতেছে, কেউ জাস্ট ছবি এডিট করতেছে, হ্যাঁ, কেউ বা গেমিং করতেছে। সো দেয়ার আর সো মেনি থিংস। এডিটিং এর মধ্যে আবার অনেক কিছু আছে। কেউ আপনার আফটার এফেক্টস মোশন গ্রাফিক্স নিয়ে বিজি বেশি, কেউ আবার মানে জাস্ট কাটস মারতেছে প্রিমিয়ার বা অন্য কোনো টাইমলাইনে, আবার কেউ আছে যে জাস্ট কালার গ্রেডিং করতেছে। প্রত্যেকের চাহিদা অনুযায়ী কিন্তু পিসিগুলোকে ওইভাবে টেইলর মেড করার সুযোগ আছে। মানে সব কম্পোনেন্ট দিয়ে সব হয় না, আবার হ্যাঁ সব কম্পোনেন্ট দিয়ে কিছু কিছু হয়। এখন আপনি যত বেটার আপনার দরকার অনুযায়ী পিসিটা সাজিয়ে দিতে পারবেন, আপনার আউটপুটটা ততটা ম্যাক্সিমাইজ করা পসিবল হবে। আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা আপনার একটা মানে জাস্ট একটা আপনার মানে মতামত চাচ্ছি। অনেকেই আছে যে তার পিসি বিল্ড করার আগে স্টুডিও বিল্ড করে বিশাল করে এবং ভালো ক্যামেরা কিনে, এবং তারপরে গিয়ে সেই ক্যামেরার ফুটেজ এডিট করতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে হয় কি যে গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো একটা সিচুয়েশন এরকম। তো ধরেন আপনার স্টুডিওর মধ্যে কোন পিসিতে এডিট হবে, এইটাও ওই প্রথমেই লিস্টেড থাকতে হবে। ডেফিনেটলি প্ল্যানস থাকতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি কোন ক্যামেরা দিয়ে শুট করতেছি, ওই ক্যামেরা
ফুটেজ এডিট করার মতো আমার পিসি আছে কিনা। আচ্ছা, এই রেভলিউশনটাকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে মানে এমনভাবে কেউ আসলে আগে এতটা সিরিয়াস ছিল না পিসি বিল্ডিংয়ে, এবং কন্টেন্ট ক্রিয়েশনে যে এত হাই হেভি মেশিন তৈরি করতে হবে, আমরা হাই এন্ডের মানে প্রোডাকশনে যাব, এই ব্যাপারটাকে আপনি এখন এই রেভলিউশনটাকে আপনি কিভাবে দেখেন? আমরা আমাদের জায়গা থেকে বরাবরই সিরিয়াস ছিলাম। যেখানে আপনার 2 টাকার জিনিস লাগে ওইখানে আমরা 10 টাকার জিনিস ব্যবহার করতাম নিঃসন্দেহে, কারণ আমরা পুশ করার চেষ্টা করছি। এখন মানে যখন সময়টা আস্তে আস্তে আগাইছে এবং প্রোডাক্টগুলোর অ্যাভেলিবিলিটি বাড়ছে, অ্যাক্সেস টু টেকনোলজি বাড়ছে, সবাই ধীরে ধীরে অ্যাডাপ্ট করা শুরু করছে। হ্যাঁ, তো আমরা যেহেতু মেইন স্ট্রিম কন্টেন্ট ক্রিয়েটর না, এই কারণে আমরা অলওয়েজ একটা নিশ চ্যানেলের মধ্যেই রয়ে গেছি। হ্যাঁ, ডেফিনেটলি উই হ্যাড দোজ সেটআপস বিফোর মেনি পিপল। এবং আমার মনে হয় যে আমাদেরও একটা লার্নিং কার্ভ ছিল। হ্যাঁ, আমরাও কিন্তু অনেক আপগ্রেড করছি। আপগ্রেড আমাদের প্রত্যেকদিন চলতে থাকে এবং আমরা দেখা যায় কয়দিন পর পর দেখবেন পিসিবিতে কিছু টাকার লোকসান চলে আসে। আপনারা তো হিউজ সেটআপ নিয়ে কাজ করছেন, কারণ লোকসান হইতেই থাকে। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো থাকবে। এই ইন্ডাস্ট্রিটা বিল্ড আপ হচ্ছে এবং এইটা নিজেই একটা বড় ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ডেফিনেটলি কন্টেন্ট ক্রিয়েশন একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। এখন আমরা মিম দেখতে পাই, আরো দাও গ্রামে ওয়াইফাই। ভাই, গ্রামে ওয়াইফাই দিয়ে ক্ষতি যা হোক বা না হোক, 10 জনের যদি কর্মসংস্থান হয়, হ্যাঁ, এতে আপনি আমি বলার কি? হ্যাঁ, নিঃসন্দেহে। হ্যাঁ, আমাদের মনে হয় জামালপুরের দিকে একটা গ্রামই আছে, ইউটিউব গ্রাম নামে। হ্যাঁ, হ্যাঁ, দেখছি সংবাদ মাধ্যমে। কি পরিমাণ রেভিনিউ জেনারেট করে একটা গ্রামের লোকজন যদি খায় পরে বাঁচতে পারে, ভাই তোমার আমার সমস্যা কি? তাই তো, ডেফিনেটলি, তাই না? নিঃসন্দেহে। এই তো এই ব্যাপারগুলোকে আসলে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং কন্টেন্টগুলো যাতে মানসম্মত হয় এইটার দিকে মনোযোগ দিতে হবে। সমালোচনা করে আসলে লাভ নেই, কারণ আপনি কোনো কিছু থামায় রাখতে পারবেন না, আপনার আমার জন্য কিছু থেমে থাকবে না। জি, তো আজকে আমি আসলে মূলত পিসি বিল্ডারে জানামান ভাইয়ের কাছে এসেছি হচ্ছে আমার একটা এডিটিং প্যানেলের পিসি বিল্ড করতে। তো আপনাদেরকে সেই পিসি বিল্ডিংয়ে আমাদের একটা প্রোডাকশনও হবে, পিসি বিল্ডিংটা এখানে হবে, সেটা আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। আমি বিল্ড করতেছি, ভাই আমার দুবাইতে একটা ফ্ল্যাট দিতেছে এই আশ্বাস দেওয়ার কারণে। ভাইকে দুবাইতে ফ্ল্যাট দিয়ে দিচ্ছি, আর সেই বিনিময়ে ভাই আমাকে একটা পিসি বিল্ড করে দিচ্ছে। ভাই ভিসাটা ভাই, দিন। হ্যাঁ, ভিসা করে দিন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই, আমার পিসিতে যা যা কম্পোনেন্ট ইউজ হইতেছে এই ব্যাপারে কি কিছু বলবেন কিনা? কারণ অনেকেই হয়তো বা জানতে চাইতে পারে আমার অডিয়েন্স। আমরা অবশ্য এই পিসি বিল্ডার চ্যানেলে ফুল একটা ভিডিও থাকবে, হ্যাঁ, এটাও থাকবেই ডেফিনেটলি। আর আমি হচ্ছে ভাইয়ের ভিডিওটা আপলোড হলে এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিংক দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারবেন। আমরা বিল্ডে খরচ করতেছি শুধুমাত্র মানে বিল্ডে 300K এর মতো। এটার মধ্যে আপনার সিপিইউ আমরা ইউজ করতেছি 7900X আর RTX 4080। এখন 4080 এর মধ্যে আমরা একটা ভালো কার্ড নিতেছি ভালকান। আমরা 5080 দিতে চাইছিলাম, 5080 নাই, নট এ সিঙ্গেল ওয়ান, একদমই নাই। একটা থাকলেও আমি আজিম ভাই বলছিলাম, ভাই আমি আপনাকে বলছিলাম, হ্যাঁ বলছি 2-4টা আছে ভাই, বুক করলে করেন। হ্যাঁ, আমারে বলছিল আসলে আরো কয়েকটা আসবে। আমিও ভাবছিলাম যে 20 তারিখ আস্তে আস্তে আরো কয়েকটা আসবে, বাট আনফরচুনেটলি আসে নাই। ওই জন্য 4080 নিতে হইতেছে। ইটস নট লাইক 5080 আর 4080 এর মধ্যে পারফরম্যান্স হিউজ ডিফারেন্স। হ্যাঁ, খুব এরকম তো প্রাইস পারফরম্যান্স আসলে খুব বেশি আহামরি তফাৎ নাই। জি, তো 300K তে আই থিংক দিস ইজ এ প্রিটি সলিড বিল। এবং বাকি কম্পোনেন্টগুলো হচ্ছে জাস্ট মানে সিস্টেমটা রান করার জন্য, মেইন হচ্ছে সিপিইউ জিপিইউ। হ্যাঁ, এই আর স্টোরেজ ভাই একটু বাড়াই নিতেছে, খুব ভালো মানে এই মুহূর্তে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলতে পারেন প্রফেশনালদের জন্য ফিউরি রেনেগেড ডিরাম সহ SSD Zen 4 Zen 5 আমরা নিতে পারতাম, অপশন ছিল, কিন্তু ওইটা ভ্যালু ফর মানি, টাকা নষ্ট হইতো। 14000 MBPS রিড। আমি বলছিলাম রাউন ভাইকে যে ভাই 5 জেন দিবেন কিনা, পরে বললো যে ভাই শুধু প্রয়োজন নেই। তার থেকে আমরা 3 TB স্টোরেজ দিতেছি, বাকি সব আমার মনে হয় খুব বেসিক। খালি কেসে ভাই একটু বেশি খরচ করছে যাতে লুকটা একটু ফ্যান্সি হয়। আমি সব সময় ভাই লুকিং এ না, ঠিক আছে, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কাছে অ্যাস্থেটিক্স একটা ফ্যাক্ট। হ্যাঁ, ডেফিনেটলি, নিঃসন্দেহে। ঠিক আছে, সো সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। জামান ভাই আমার পিসি বিল্ডে যেই প্রোডাকশনটা করবে সেটাও আপনাদেরকে দেখাবো, দেখতে পারবেন। পিসি বিল্ডার কিন্তু নতুন স্টুডিওতে শিফট করছে, অনেকেই হয়তো বা জানে। তো এখন পিসি বিল্ডার কিভাবে কাজ করছে এবং স্টুডিওটা, এই ব্যাপারটা আমি একটা শর্ট ট্যুর দিই। আসলে আমাদের শিফটিং ঠিক না, আমরা এনে শিফট করছি আপনার ঠিক আন্দোলনের পরপর, হ্যাঁ, অগাস্টের দিকে। এই তো এরপরে আমরা এটা আসলে এক্সপ্যান্ড করছি। আমাদের এই যে সেটটা দেখতে পাইতেছেন, এখানে আপনার 1200 স্কয়ার ফিট আছে। এইটা আগে আমরা মাঝখান দিয়ে একটা পার্টিশন ছিল। আচ্ছা, পার্টিশন দিয়ে এক পাশে টেস্টিং হইতো, এডিটিং হইতো, আর এক পাশে শুটিং হইতো। আচ্ছা, তো এরপরে আমরা শুটিং সেট বাড়ানোর জন্য এইটারে পুরো ভেঙে ফেলে পুরোটাই একটা মানে রেকর্ডিং সেটআপ বানাইছি। এইখানে একটা সেট আছে, আচ্ছা, এই ওয়ালে একটা সেটআপ আছে, আচ্ছা, এই ওয়ালে একটা সেটআপ আছে, ওই ওয়ালে একটা সেটআপ আছে। আচ্ছা, এই সবগুলো হচ্ছে 2 3 4 আর এই একটা। আচ্ছা, টোটাল 5টা আমরা, হ্যাঁ হ্যাঁ 5টায় আমরা রেকর্ড করতে পারি। আমাদের প্রাইমারি ক্যামেরা হইতেছে ব্ল্যাকম্যাজিক 12K আসানি। একটু দেখান, এর সাথে লেন্স ইউজ হইতেছে এখন কোনটা মান্না? 50mm CP3 সিনেমা লেন্স, অবশ্যই সিনে লেন্স।
আর আপনার উপরে আমরা মনিটর ইউজ করতেছি নিনজা ভি বা 5। আচ্ছা, আর লাইট আমাদের আছে অনেকগুলো, কয়টা গুনলে পরে ঝামেলা হবে। লাইট কি অ্যাপারচারের? অ্যাপারচারের লাইট আমরা ভাই বাংলাদেশে থাকি তো ও মোস্টলি গডক্স, আর একটা আছে হচ্ছে ওয়াইএন লাক্স। আচ্ছা, ওয়াইন লাক্সটা ভালো। এই আর এক্সপেন্সিভ ইকুইপমেন্টের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এইটা। আচ্ছা, এটা হচ্ছে আপনার কেসলার ক্রেনের সিনে শুটার। এটা হোল প্যাকেজটা, এইটা আমাদের কস্ট গেছে $11,000। 11,000, আচ্ছা, তার মানে প্রায় 13-14 লাখ টাকার কাছাকাছি। হ্যাঁ, এর সাথে শিপিং ট্যাক্সেস মিলে অনেক টাকা গেছে। আচ্ছা, দ্য মোস্ট এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ইকুইপমেন্ট। আর এর আগে আমাদের আরেকটা ছোট স্লাইডার ছিল আপনার, এটা হচ্ছে আই ফুটেজের শার্ক স্লাইডার। ওইটার আবার হয়েছে কি আপনার ওই স্লাইড মডিউলটা কিছু রাবার ফিট আছে। আচ্ছা আচ্ছা, রাবার ফিটগুলো ওটা অনেক আগে কেন তো কোভিডের আগে আচ্ছা। ওইগুলা মানে স্টিফ হয়ে কয়েকটা জায়গায় ওই চাকার রাবারগুলো ভেঙে গেছে। ও আচ্ছা, এই কারণে ওইটা আমরা ইউজ করতে পারতেছি না। এখন ওইটা রিপ্লেস করলে পরে আমাদের সেকেন্ডারি আরেকটা স্লাইডারও ফাংশনাল থাকবে। তবে এইটার পেলোড অনেক বেশি। এটা সিনেমা ক্যামেরা নিয়ে কতটুকু লোড নিতে পারে? এটার পেলোড মনে হয় 20 পাউন্ড। ও মাই গড, হ্যাঁ 20 পাউন্ড মানে আপনি হিউজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার মধ্যে আবার আরেকটা মডিউল অ্যাড করা যায়। এটা হচ্ছে আপনার এটা তো কি বলে 3 এক্সিস মোশন তো দেয়, এর সাথে আপনার একটা আছে রোটেটেবল মাউন্ট। আচ্ছা, এটার সাথে এটা অ্যাড করা যায়, তখন আপনার যখন সে 3 এক্সিসে মোশন নিতে থাকবে তার মধ্যে ক্যামেরার একটা সে অটোমেটিক একটা স্পিন দিতে পারবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই আর কি ফ্রেম ধীরে ধীরে আপনি অসংখ্য কি ফ্রেম দিয়ে আপনার শটগুলোরে অটোমেট করতে পারবেন। আচ্ছা, আপনার এডিটিং প্যানেল কই? এডিটিং বলতে আমাদের 5টা সিস্টেম আছে। আচ্ছা, 5 জন এডিটর যারা 5 জন এডিটিং এডিটর কাজ করছে। এই তো একজন এক একটা সিস্টেম, মিনিমাম মনে হয় 4060। এটা 4060 তে? এটা হচ্ছে 4060 সব রাইজন এমডি মোস্টলি না, ইন্টেলও আছে, ইন্টেলও আছে। এটা হচ্ছে অনেক পুরানো 9900K, সাথে হচ্ছে B580। আচ্ছা আচ্ছা, B580 নিয়ে অনেক কমপ্লেন আছে, আচ্ছা, বাট প্রিমিয়ার প্রোর অপটিমাইজেশন অনেক ঝামেলা আছে। এই পাশে আছে 3টা, এইটার মধ্যে মনে হয় 7900X আর 4080। মানে আচ্ছা ভাই, আপনি বিল্ড অফ ইউ শেষ কবে এডিটিং এ বসছেন? আমি জামান ভাই শেষ কবে এডিটিং এ বসছে এটা জানতে চাই। এডিটিং এ মনে আমি কালকেও বসছি। আচ্ছা, অনেকে মনে করে জামান ভাই এডিট করে না। জামান ভাই, তবে আমি বকাঝকা করছি। আচ্ছা, কিছু কাটিকুটি নেই আর কি কি নাই এগুলো বলছি। আচ্ছা আচ্ছা, যে এখানে এটা দাও না, এখানে এটা দাও না, এখানে এটা এমন হয়েছে আচ্ছা কিনা। আচ্ছা আচ্ছা, তো ফুটেজ কাটাকাটি আসলে এখন করাটা আসলে মানে আমি যদি সব করি তাহলে তাহলে কি করবে? পোলাপারের কর্মসংস্থান হবে কেমনে? আচ্ছা, তবে আমি এটা বলি, আমি প্রায় টিম মিটিং এটা বলি, তোমার কাজ যদি আমারই করা লাগে তাহলে তোমার আমার রেখে লাভ কি? কোনো লাভ নেই, সেটাই। তবে এডিটররা প্রচুর সমালোচনার সম্মুখীন হয়, কারণ এর একটা বড় রিজন হচ্ছে আমরা যে টাইপের কন্টেন্ট বানাই না, এখানে আপনার সিনেমাটিক ফুটেজের থেকে বেশি দরকার হচ্ছে প্রিসাইজ ইনফরমেশন। ওইটাও আমরা ঠিক রাখতে পারি না। হ্যাঁ হ্যাঁ, কারণ ইটস ভেরি ডিফিকাল্ট, সো মেনি নাম্বারস। আর আমরা যে পরিমাণ কন্টেন্ট পুশ করি, অলমোস্ট ডেইলি কন্টেন্ট, তাতে এটা আসলে নট অ্যান ইজি জব। এই কারণে পিসি বিল্ডার টিমে 26 পিপল আছে। আচ্ছা আচ্ছা, মানে সবচেয়ে বেশি 26 জন মিছিল আমরা দিতে পারি এরকম একটা। 26 জনের মধ্যে আপনার এডিটর আছে কয়জন? 5 জন। 5 জন এডিটর। 5 জনের প্রোডাকশনে কয়জন সাপোর্ট দিচ্ছে? প্রোডাকশনে আমাদের ক্যামেরা টিম আছে 3 জন, ক্যামেরা টিম 3 জন আছে। আর এর বাইরে হচ্ছে টেস্টিং রিসার্চ টিম আছে, তাদের জন্য অন্য পাশে। আর হোস্ট আপনি ছাড়া আর কেউ আছে? হোস্ট মানে সবাই, পার্মানেন্ট হোস্ট কি সবাই? সবাই হোস্ট, যে যখন যা পারে সবাই হোস্ট। হ্যাঁ, তার ওই পাশে ঘুরে আসি, হ্যাঁ, টেস্টিং রুম দেখে আসি। হ্যাঁ, এসে জসিম ভাই। আচ্ছা, জসিম ভাই যদিও মুরব্বী, তাও ভাই বলি। আচ্ছা আচ্ছা, জসিম ভাই কাছে আমাদের সবাই জীবিত রাখে। বাহ, যে কোনো ধরনের সমস্যা জসিম ভাই দেয়। বাহ, চমৎকার। এটা হচ্ছে সার্ভার রুম। সার্ভার রুমে রিসেন্টলি আপনার এটা আমরা আরো বড় ছিল সার্ভার রুমটা, আচ্ছা, এতখানে ছিল, এটা ভাইকে ছোট বানায় ফেলা হয়েছে। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের যে সার্ভারের র্যাকটা ওইখানে খোলা আছে, হুম হুম, ওই যে সার্ভার র্যাক পেছনে খোলা। আচ্ছা, এই যে সার্ভার র্যাক, হ্যাঁ তো ওগুলো অ্যাটাচ করবেন না? হ্যাঁ, আচ্ছা সার্ভার র্যাকটার সাইজ অনুযায়ী রুমটারে ভেঙে ছোট বানাই ফেলছে, ছোট হয়ে কারণ এর থেকে বেশি জায়গা আমার দরকার নেই। আচ্ছা আচ্ছা, এখন এখন কি ভাড়া ভাই না আপনার কেনা? ভাড়া ভাই, ভাড়া কেনার মতো অবস্থা হয়নি। তো এখন সার্ভারটা আপাতত ফ্লোরে আছে, কারণ পেইন্ট করা হয়েছে এই রুমটা রিসেন্টলি। আচ্ছা আচ্ছা, এরপরে কি ওই র্যাকটা সেট আপ করে এর মধ্যে মাউন্ট করা হবে। এর মধ্যে আপনি ফাইবার, ইথারনেট সবই দেখতে পারবেন, সব কিছু আছে। এদিকে তাকাইলে দেখা যায় কেবলগুলা ফাইবার হইতেছে ব্লুগুলা, আর অরেঞ্জগুলো হচ্ছে ইথারনেট। ও আচ্ছা আচ্ছা, আর এই ফ্লোরে পেরি আছে 80 টিবি। ইন্টারনেট এমবিপিএস কতটুকু পাচ্ছেন? জিবিপিএস। জিবিপিএস এ নিচ্ছেন? হ্যাঁ, আমাদের জিবিপিএস। বাহ, চমৎকার। আর এই হচ্ছে মানে এই সেটটা এখনো পুরোপুরি রেডি হয় না, এখানে কিছু শেলফ আসার কথা, শেলফগুলো এখন এসে পৌঁছায় নাই।
এই হচ্ছে পিসিবির রিভিউ ইউনিটের একটা যা আছে সব কিছু এখানে, কিছু অংশ। না ভাই, আরো চিপাই চাপাই আছে, আরো চিপে চাপে পড়ে থাকে। এটা হচ্ছে আমাদের টেস্টিং রুম। আচ্ছা আচ্ছা, এই টেস্টিং রুমের মধ্যে তো এখন আমরা টেস্টিং রুমটা দেখবো পিসিবির। এই টেস্টিং রুমটা আসলে পুরোপুরি এখনো সেট আপ করা হয় না। টেস্টিং রুমের মধ্যে আপনার এখানে জিপিইউ টেস্ট হবে। আচ্ছা, এটা হচ্ছে কুলার টেস্টিং টিমের কর্নার, জি। কিন্তু এইখানে থাকার কথা হচ্ছে মনিটর টেস্টিং টিমের। আচ্ছা, মনিটর টেস্টিং টিম প্রবাবলি জায়গা শিফট করছে। আর এই পাশে হচ্ছে আপনার আমাদের ইনহাউস ডিজাইন টিম বসবে। তো এই সেটআপগুলো এখনো রেডি হয় নাই, পেইন্ট টেন্টের ঝামেলা টামেলা আছে, অন ওয়ার্কে আছে। আচ্ছা, এখানে হচ্ছে সার্ভার টিম। ওকে, সার্ভার টিমের একটা সার্ভার 420 খুলে রেখে গেছে। এই আর কি অবস্থা। ওকে, এই পাশে সব ইথারনেট। এই পাশে আমরা ফাইবারের কোনো কাজ করি নেই, কারণ ফাইবার আসলে বেশি দরকার হয় সার্ভার থেকে যারা এডিটর আছে তাদের কানেক্টেড থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো ডিরেক্ট সার্ভার থেকে এডিট হয়। আচ্ছা, হ্যাঁ, কারণ লোকালি টোটাল প্রজেক্টটাই সার্ভারে থাকে। হ্যাঁ, আচ্ছা, কারণ লোকালি আমরা দেখা যায় 3 টেরাবাইট 5 টেরাবাইট দিলেও হয় না। আপনাদের প্রত্যেকটা প্রজেক্টের ওয়েট কত হচ্ছে, মানে এভারেজ? অ্যাভারেজ 2 টিবি। 2 টিবি হচ্ছে অ্যাভারেজ 2 টিবি, কিন্তু এই It's যে huge. দেখতে পাইতেছেন আমাদের চকলেট বয়, হ্যালো, গরিবের স্টিভ জবস, শোয়েব হচ্ছে কুলার টিভি। এই Cooler team, কুলারের ইগুলা দেয়, এরোলগুলা দেয়। আচ্ছা, তো সে হচ্ছে পারফেকশনিস্ট। বাহ 20 মিনিট যাবত কথা বলার পরে হঠাৎ করে বলে বাদ, বাহ, আবার গোড়া থেকে। আর ব্ল্যাক ম্যাজিক তো ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ হ্যাঁ, তো সে একবার আর কি এরোল দিছে 4 টেরাবাইট। বাহ, হ্যাঁ, তো 4 টেরাবাইট এরোল হওয়ার পরে আপনার বিরল টিরোল মিলে টেস্টিং করেছিল, ওটা 5-6 টেরাবাইটের কাছাকাছি চলে গেছে। আচ্ছা, পরে সকল এডিটর একসাথে স্ট্রাইক হয়ে গেছে, তারা এর প্রজেক্ট করবে না। করবে না। এই নিয়ে অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে, তারা রীতিমতো স্ট্রাইক করবই না। এই তারপরে ওইটা মনে পরে অতুল দিয়ে দিছিল না, এই আর কি। তো এরকম হয় স্টুডিওতে অহরহ। আর একটা মজার জিনিস যেটা, এটা হচ্ছে এয়ার পিউরিফায়ার। এটা অনেক এক্সপেন্সিভ, বাংলাদেশের প্রবাবলি ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের এয়ার পিউরিফায়ারগুলোর মধ্যে অন্যতম। এটা কিন্তু খুব ভাই প্রয়োজন, মানে খুবই দরকারি। এটা খুবই দরকারি, আমরা এফোর্ড করতে পারিনি আগে, এখন এটা কিনে ফেলছি। এটা কত প্রাইস পড়ছে? এটা হচ্ছে 75K। সমস্যা হইতেছে 1 বছর পর পর ফিল্টার পাল্টে, ফিল্টারের দাম 25,000। আচ্ছা, বাহ, কিন্তু এই যে আপনার প্রোডাক্টের মধ্যে ডাস্ট পড়ে, হ্যাঁ, এটা আর হয় না। এটা কিছু করার নেই। আমরা এটা বাংলাদেশে ইম্পোর্টার কারা? এইটা আমাদের মেইন নাম আমি ভুলে গেছি, কিন্তু ওদের স্মার্ট ইয়ার নামে ওয়েবসাইট ওই আছে। স্মার্ট ইয়ার নেই। আচ্ছা আচ্ছা, এটা হাফ সাইজ একটা পাওয়া যায়, আচ্ছা। ওইটাতে মনে হয় 45। ও, আচ্ছা, এইটার মানে আমার কাছে মনে হয়েছে, আমি ওই ছোট এয়ার পিউরিফায়ার বাসায় ইউজ করি, আচ্ছা। ওইগুলোর এগুলোর মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে। আচ্ছা, এটা একটু মোর পাওয়ারফুল। অবশ্যই মোর পাওয়ারফুল, Definitely. অনেক বেশি এরিয়া কভার করতে আর পারে। এটা কি যদি মনে করেন কোনো কভারেজ এরিয়া আছে এটা? হ্যাঁ, এইটা আপনার 1400 স্কোয়ার ফিট। এটা কি এটা যদি যেমন আপনার এটা হচ্ছে পুরোটা একটা হল রুমের মতো, হ্যাঁ। আর যেখানে রুম ভাগ করা আছে, অবশ্যই সেখানে আরো ছোট স্মলার সাইজ নিতে হবে। সেখানে কি এক এমন এমন বিষয় যে একটা ফ্ল্যাটে রাখলে পুরো ফ্ল্যাটটা কভার করবে এরকম একটা, নাকি আমার আলাদা মনে হয় রুমে আলাদা আলাদা? এটার মধ্যে ওই যে ওয়াইফাই রাউটারের প্রবলেমগুলো আছে, যদি আপনার দেয়াল আলাদা আলাদা থাকে তাইলে এটা ডিফিকাল্টি ফেস করবে। ডিফিকাল্ট? সেক্ষেত্রে হয়তো আপনার একাধিক ইউনিট বাট একটু ছোট, এটা হাফ যে এটা যদি মাল্টি ইউনিট নিতে পারেন তাইলে বেটার। আমার কাছে এখানে একটা অপশন ছিল যে এটার ওই হাফ ইউনিটটা দুইটা এখানে ইউজ করা, তাইলে হয়তো আমি দুইটা এরিয়া থেকে যদি মানে এয়ারটাকে পিউরিফাই করতে পারতাম, বেটার হইতো। বাট হিসাব করে দেখলাম আপনার 45-45-90 একবারে খরচ করা থেকে একটা 75 নেই, তারপরে যদি টাকা হয় তাহলে আরেকটা 75 নিব। ওইটা আমার কাছে আরো বেটার মনে হয়েছে, কারণ একটা জিনিস মিসিং হয়েছে, আমি সেটা বলি। আমাদের হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের জামান ভাই বা পিসি বিল্ডার কিন্তু খুব চমৎকার একটা মাইক্রোফোনে, আমার প্রিয় একটা মাইক্রোফোনে রেকর্ড করছে। তো ওনাদের সাউন্ড কোয়ালিটি এত ভালো আসার পেছনে কিন্তু কারণ এটাই, সেনহাইজারের এটা কি MKH 418 420 মনে হয়, 420। আচ্ছা, 420 না 420 ভুলে গেছি, 4 সামথিং। সবসময় কি এটাতেই রেকর্ড হয় নাকি মাঝে মাঝে ওয়্যারলেসেও করেন? ওয়্যারলেসে হয় প্রচুর। ওয়্যারলেসে প্রচুর হয়, কারণ সহজ, কারণ ঝামেলা সহজ মুক্ত। না, সেটা হচ্ছে এইটা হচ্ছে এক্সএলআর মাইক্রোফোন, এটা শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক কানেক্টেড। যখন নড়াচড়া করি না বসে থেকে এখানে, দেন ইট ওয়ার্কস। এটা হ্যাঁ, এখন ধরেন হেঁটে হেঁটে কন্টেন্ট বানাইতেছি, তখন তো লাগবেই। এটা নিয়ে ঘুরতে পারবো না। হ্যাঁ, আর ব্ল্যাক ম্যাজিক এগুলা যারা এইসব ক্যামেরায় কাজ করে এরা জানে এর মধ্যে কোনো অটোফোকাসের কোনো চাপটাই নেই। হ্যাঁ, তো তখন আর এগুলো ইউজ করার কোনো সুযোগ থাকে না। এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা আমাদের স্টুডিওটা ঘুরে দেখালাম আপনার পিসি বিল্ডারের, এখন হচ্ছে বিল্ডে যাব। সো লেটস সি, দেখা হবে। আজকে আমরা একটা এডিটিং সিস্টেম বিল্ড করব টেক আনলিমিটেডের আজিম ভাই। হ্যালো সবাইকে। আজিম ভাই, আপনার বাজেট কত?
বাজেট ভাই আপনি জানেন। আজিম ভাইয়ের বাজেট আসলে এখন এটা বলতেছে, কিন্তু আমার মেসেজ করছে 3 লাখের আশেপাশে। এটা এর কয়েকদিন আগে ছিল 2.5 লাখ, তারপর একটু বাড়াইছে। আচ্ছা তখন 50-80 দুইটাই ছিল। আমি বলছিলাম ভাই নিয়ে নেন, ভাই বলছে না এখন নিব না, এখন নাই। যাই হোক, যা আছে তাই দিয়ে বানাইছি। তবে এটা সেকেন্ডারি সিস্টেম। হ্যাঁ সেকেন্ডারি নিচে যেটা নিবেন ওটার বাজেট কত? 20 লাখ। হ্যাঁ এরকমই হবে। আপনার উইকেট আছে। হ্যাঁ ভাই বলছে আমার রেডের ফুটেজ এডিট করবে। ওকে, দেখা যাক কি হয়। হ্যাঁ তো সিস্টেমে আমরা সিপিইউ দিচ্ছি 7900X। আমাদের এডিটিং টিমের হেড মিশু, সেও এই সেম সিপিইউ ইউজ করে। এরপরে ধীরে ধীরে এক একটা যাবো আমরা, আর আপনি ক্যালকুলেটর নিয়ে রেডি দেখেন। হ্যাঁ ভাই আমি রেডি। মাদারবোর্ডটা বের করে ফেলি। এটা হচ্ছে MSI MPG B650 এজ ওয়াইফাই। এখানে আমরা একটা টমাহক ইউজ করতে চাইছিলাম, কিন্তু টমাহকের স্টক নাই, দ্যাটস ওয়াই এখানে খরচ আমাদের 5000 টাকা বেড়ে গেছে। এটা দাম হচ্ছে 34,500 টাকা। হ্যাঁ ওয়াইফাই বোর্ড, সো এটার সাথে স্টিকগুলো থাকবে, অ্যান্টেনা। এটার অবশ্য এখন ইস্যু করে লাভ নেই, এটা পরে। আচ্ছা, তবে টম হকের চাইতে তো ইডস ওয়াইফাই যেটা, এটা তুলনামূলক এটা হায়ার এন্ড। হায়ার এন্ড। তবে কি যে আপনি যদি ভ্যালু খুঁজেন তাহলে তো টমক হ্যাঁ, শুড বি টম- গুড না। তবে অবশ্য টমকের অনেক হেটারও আছে, Hater আবার আছে, হ্যাঁ। ফ্যানও আছে, Fan ও ফ্যান বেজ অনেক বড়। যেমন আমাদের ইফাত ভাই আছে, আমাদের বেঞ্চমার্ক টিমের হেড, উনি আবার টমাহক হেটার। হেটার এজ ঠিক আছে তো, এজ ইজ প্রিটি সলিড বোর্ড। দিস এজ ভাই, একটা স্টিকার আছে, তুলবেন নাকি? ওকে তুলে ফেলি। ওয়াও ড্রাগন। হ্যাঁ, MSI এখনকার লোগোটা হচ্ছে ড্রাগন। এর আগে এখানে MSI লোগো ছিল একটা শুরিকেন, আমি জানতাম না, পরে শুনছি আর কি। এটা হচ্ছে দেশীয় বক্স। বাংলাদেশের প্রসেসর না বানানো গেলেও আপনার বক্স বক্স বানানো যায়। তো এই হয় কি যে খালি প্রসেসর নিয়ে আসলে আপনার শিপিং কস্ট একটু কমে যায়। হ্যাঁ তো এই কারণে এটা কিন্তু খুব ভালো প্রাইসে পাচ্ছেন আপনি। 39,800 টাকায় নর্মালি এটা 40,500-র নিচে পাওয়া যায় না। আপনার 8 কোর 24 থ্রেড। ওকে ফালাই দিয়েন না। ফালাই আর কি করব। Ryzen 9 7900X। ওকে, এরপর আমরা সকেটটার মধ্যে সিপিইউটা বসাই দিব। এই যে কোণাটা দেখেন, এটা 3 কোণা তীর আছে একটা। হ্যাঁ প্রসেসরও দেখেন একটা কর্নার আছে, এই যে হ্যাঁ। এখন এই কোণা থাকবে হচ্ছে এই কোণায়। ওকে এবং এমনভাবে বসাইতে হবে যাতে ভিতরে পিনে কোনো খোঁচা না লাগে। খুব হালকা করে বসাই দেন, ছেড়ে দেন। এরপর আমরা জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে দিব। ওকে, ঠিক আছে। প্রসেসর ইনস্টলেশন কমপ্লিট। ওকে, এরপর আমরা ইনস্টল করবো হচ্ছে আপনার SSD-গুলো। ওকে এই হচ্ছে 2টা SSD। সিস্টেম ড্রাইভে থাকবে হচ্ছে 1 TB রেনেগেড। ফিউরি রেনেগেড এই মুহূর্তে বাজারে ওয়ান অফ দ্য টপ সেলিং কিংস্টনের। এইটার দাম হইতেছে 11,800 টাকা। ওয়াও খুবই জোস। এই হচ্ছে 20,500 টাকার কেস। দেখতে একটু কম্প্যাক্ট মনে হয়। হ্যাঁ, উপরে নিচে 2 সাইডে সব দিকে মেশ, সামনের 3 সাইড হচ্ছে গ্লাস। কেসটার মধ্যে মাদারবোর্ডটার ওরিয়েন্টেশনটা একটু আনকমন। তখন এই কেসে আমি আগে বিল্ড করিনি। ওয়াও টপ খুলে ফেললাম। ব্ল্যাকটা, এটা আবার হোয়াইট আছে একটা, আর মনে হয় একটা ব্লু লাইট ব্লু একটা আছে আর একটা আছে গ্রিন। গ্রিনটা বাংলাদেশ, গ্রিনটা বাংলাদেশ নাই। আপনি গ্রিনটা আমার খুঁজছিলেন কাছে খুব ভালো লাগছিল। এটা আসলে সুন্দর। হ্যাঁ আসলে সুন্দর। ডাস্ট ফিল্টার খুলে ফেলি, নিচে একটা ডাস্ট ফিল্টার আছে।
লকিং মেকানিজমটা আর একটু স্ট্রং হইতে পারত। পার্ট 1, পার্ট 2, গ্লাসের থিকনেস আর একটু বেশি হইতে পারত। গ্লাস না প্লাস্টিক? গ্লাস, গ্লাস টেম্পার থিকনেসটা একটু বেশি থাকলো। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি হইতে পারতো। তাইলে এবার দেখা যেত 5,000 টাকা দাম বাড়াই দিস। হ্যাঁ এই হচ্ছে আমাদের এক্সট্রা অ্যাক্সেসরিজ। এটা হচ্ছে একটা ফ্রন্ট প্যানেল, এটার মধ্যে একটা ডিসপ্লে লাগানো যায়। ডিসপ্লে সহ একটা ভেরিয়েন্ট না, এই ডিসপ্লে সহ একটা ভেরিয়েন্ট আছে। আচ্ছা, ওইটা আমাদের দেশে আনা হয় নাই। ও আচ্ছা। কথা বলছিলাম, এটা ইম্পোর্টার। ওই যে যেগুলো রিভিউ দেখলাম ওগুলোতে ডিসপ্লে থাকে। বসাই দিয়ে ডিসপ্লেটা মেরে দিই। আনফরচুনেটলি আমাদের ডিসপ্লে ছাড়াই চালাতে হচ্ছে। আচ্ছা, আবার আপনি আফটার মার্কেট ডিসপ্লে ইসেজ যদি খুঁজে পান, কিনে লাগে নিতে পারবেন। তো আপাতত এইটার কোনো কাজ নেই। কেবলটা স্ক্রু ভালো পরিমাণেই দিছে, কিন্তু একটা বক্সে দিলে পরে একটু ভালো লাগতো। এইখানে আরও কিছু প্যানেল আছে, ম্যানুয়াল ভর্তি হবো না। আচ্ছা, এইটা মনে হয় জিপিউটাকে ভিন্ন ভিন্নভাবে মাউন্ট করার জন্য বেশ কিছু মাউন্টিং মেকানিজম দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে জিপিউর মনে হয় স্যাগ ব্র্যাকেট। এখনকার জিপিউগুলো এত হেভি যে এটার সাপোর্ট দেওয়ার জন্য একটা এক্সট্রা ব্র্যাকেট লাগে। সেগুলো আপাতত আমরা রেখে দিই, চলতি পথে দেখা যাবে কোনটা কোনটা লাগে। ভেলক্রো টাই দেওয়া আছে, কিছু হুক দেওয়া আছে এগুলোর করার জন্য, যদি কোনোটা ভেঙে যায় ইনকেস। ছোট 3টে স্ক্রু হয়তো কোনো কাজে আসবে কোনো সময়। একটা এক্সট্রা পাওয়ার বাটন দেওয়া আছে, মানে পিছিয়ে স্লটের যে কাভার আছে, এক্সট্রা কাভারও দিয়ে দিছে। নাইস নাইস টাচেস। ফ্যান জাস্ট উপরেই দুইটা নাকি? ফ্যান উপরেই দুইটা আছে। এখন আমাদের এইখানের দেখেন, এইখানে জিপিউ মাউন্ট করলে পরে পিসি স্লটের সবকটি ফাঁকা। এইখানে মাদারবোর্ড বসবে, আইও প্যানেলের কেবলগুলো এইখান থেকে ঢুকে কোন দিক দিয়ে গেছে, এই পাশ থেকে ঘুরে পিছন দিকে গেছে। এখানে আমি ব্যাক প্যানেলটা খুলে ফেলি। এটা হইতেছে ব্যাক সাইড। হচ্ছে ইউএসবিগুলো। ওখানে মাদারবোর্ডটার যদি পোর্টগুলো উল্টা দিকে থাকতো প্রজেক্ট জিরোর মতো, তাইলে এই কাট আউটগুলো দিয়ে আমরা খুব আরামসে ইনস্টল করে ফেলতে পারতাম। বাট এখন আমাদের সামনের দিকেই যাইতে হবে। এই হচ্ছে আমাদের পিএসইউ লাগানোর জায়গা। আমরা মানে মাদারবোর্ডটা পিএসইউগুলো মাউন্ট করা শুরু করি। আজিম ভাই, আই নিড হেল্প। এইখানে একটা হাত থাকেন। হ্যাঁ আমি থাকছি। এটা একটু তেরা হয়ে গেছে। আবার মনে করছে নাকি? এই এবার ঠিক আছে। কিরে ভাই, এত করে কে প্যাচ কাটা নাকি? এই ধরনের কেসে প্যাচ কাটা হওয়ার কথা না। টিআরটিজি 850, 11,400 টাকা। থার্মাল থেকে প্যাকেজিং অনেক ভালো হয়েছে আগের চেয়ে। এটা থার্মাল রাইট। ও এটা থার্মাল লাইটের। আচ্ছা, একটু ডিফারেন্ট, তবে কাছাকাছি। কাছাকাছি। থার্মাল রাইট খুব পপুলার, বাংলাদেশে একটু আন্ডাররেটেড। আচ্ছা, কিন্তু মানে প্রাইস পারফরমেন্সে থার্মাল রাইট খুবই পপুলার। আচ্ছা আচ্ছা। আজকে আমরা থার্মাল রাইটের দুইটা কম্পোনেন্ট ইউজ করতেছি। একটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই, একটা হচ্ছে কুলার। আমাদের কেবল লাগবে হচ্ছে ইপিএস দুইটাই এখানে একসাথে দেওয়া আছে, ইজ গুড। ভালো কেবলগুলো আলাদা করে দিয়েছে। 24 পিন, কোয়ালিটি ভালো মনে হচ্ছে। সেটা আমাদের দরকার নেই আপাতত। মোলেক্সও দরকার নেই। তো সেটা মনে হয় একটা কুলারে লাগতেও পারে। আচ্ছা, পরে দেখা যাবে। কুলার আবার দিয়ে দিচ্ছে নাকি সাথে? কুলার দিতেও পারে। হ্যাঁ, 24 পিন দরকার নেই। 12 VHPWR লাগবে, পাওয়ার কেবল লাগবে পরে। ওকে, আমরা এই কেবলগুলো আগে ইনস্টল করে নিই, তারপরে পাওয়ার সাপ্লাইটা বসাই দিব। সেটা একটা লাগাই রাখি, নাহলে পরে লাগাইতে গেলে প্যারা খাবো না। এরা হবে। হ্যাঁ, আচ্ছা, স্পেস কমের কারণে কি ভাই এয়ার ফ্লোতে কোনো প্রবলেম হতে পারে? স্পেস ভাই আসলে কম না, টেকনিক্যালি স্পেস অনেকই আছে। স্পেস অনেকই, কিন্তু মনে হয় congested, হ্যাঁ। ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আর বিল্ডটা কম্প্যাক্ট হইলে কি ফাঁকা ফাঁকা লাগে না। ধরেন কেসের এক চিপার মধ্যে আপনার সিস্টেম পড়ে আছে, পুরো কেস ফাঁকা। হ্যাঁ, ওই ফাঁকায় কিন্তু আপনার কোনো লাভ লাভ নাই। আচ্ছা, এয়ার ফ্লো ঠিক থাকতে হবে। এই যে দেখেন, দুই পাশ থেকে হচ্ছে ভেন্টিলেশন আছে, সো এয়ার আসবে আর যাবে। আবার টপ আর বটমেও যেহেতু আছে, সো আই থিঙ্ক ইউ আর মোস্টলি কভার্ড। পেছনটাও কিন্তু মোস্টলি মেশিং। 360 একটা ইয়ে আছে। হ্যাঁ, শুধু এই সামনে গ্লাস বাদে আর বাকি সবই সাদা। হ্যাঁ, ওকে, আমরা মোটামুটি বুঝে ফেলছি কোথা দিয়ে কোনটা যাবে। জলনির ভিশন, এটা কি মোলনির? মোলনির, এটা কি থরের হ্যামার? মল নেই তো।
নুব, তাপের মতো ছোটা। পাবলিক বলবে নুব, জীবনে কিছু দেখে নেই। এটা হচ্ছে থার্মাল লাইটের ডিসপ্লে সহ কুলার, সুন্দর আছে। ডেইসি চেঞ্জ করা ফ্যান, কিন্তু ফ্যানগুলো RGB নেই। ইস, মেরে দিল না। এফপিএসটা কমে গেল, বাট ব্লকের মধ্যে স্ক্রিনের কভারেজটা কিন্তু ভালোই আছে, বেশ বড় সড়ো কভারেজ। এরকম দেখা যায় হচ্ছে ROG-র রিউজিন 3-তে দাম হইতেছে 1 টন এসি, অলমোস্ট 1.5 টন এসির সমান, আর এটার দাম হইতেছে 4 ভাগের 1 ভাগ। পারফরমেন্স আশা করি খুব খারাপ তাহলে হবে না। আমাদের কত আসছে? এটার দাম হচ্ছে 14,800। এখন আমরা একটা শর্ট ব্রেক নিই, এই পার্টটা খুলে ফেলতে হবে কারণ জিপির লাইন বেশ বড়। কালারফুল আইগেম 4080 ভালকান, এটার দাম হচ্ছে 160K, 160, 1,60,000 টাকা। 60,000 টাকা। আপনার একটা স্পেশাল প্রাইসে দেওয়া হয়েছে উইদাউট এনি প্রফিট, এটা বলা যাবে না বললে চাকরি থাকবে না নাকি? বললে। ভালকানের এই 4080 কার্ডটা খুবই পপুলার, এবং এই কার্ডটার মধ্যে একটা ডিসপ্লে আছে যেটা কাস্টমাইজেবল, যেটা খুব কম কার্ডেই আছে। এই কার্ডের মধ্যে অনেক কিছু এক্সট্রা আসতেছে, খুঁটিনাটি জিনিসপত্র। বাহ, অনেক কিছু আছে। এটা থাক, আমরা কার্ডটা আগে বের করি। এখন অনেকে বলতে পারেন যে এই কার্ডের দাম তো অলমোস্ট জোটাক 5080 সলিডের সমান। এখন 4080 সুপার আর 5080 মধ্যে পারফরমেন্স ডিফারেন্সটা মোটামুটি মার্জিনাল, কিন্তু ভালকান হইতেছে একটা হাই এন্ডের 4080, দ্যাটস ওয়াই এটার দাম একটু বেশি, মানে অলমোস্ট বলতে পারেন যে লো এন্ডের 5080 কাছাকাছি। তো এইটা প্রায় 4 স্লট একটা কার্ড, এটা আমরা ইনস্টল করে ফেলি। পিছে এই স্লটের স্টিকারটা তুলে ফেলতে হবে, তো এটা খুলে ফেলবো। এরপরে কার্ডটাকে এইখান থেকে চালান করে দিব। ওজন মেলা কি আছে এটাতে ভাই? এইটাই সব আপনার মেইন গ্রাফিক্স কার্ড। একটা সময় ছিল মানুষ ধরেন সিপিইউ, বাকি সব মিলে যা খরচ হচ্ছে এটা একটা তাই নিয়ে নিল। হ্যাঁ, আপনার আগে ধরেন যে সিপিইউটাকে ফিক্স করতো, তারপরে পিসির বাকি কম্পোনেন্ট সাজাইতো। হ্যাঁ, এখন দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে, এখন এখন আগে জিপিইউ তারপরে সব। আমরা এইখানে আর 3টা ইনটেক ফ্যান দিলে পরে এখানে আছে 3টা এক্সস্ট, উপরে 2টা এক্সস্ট, হালকা একটু নেগেটিভ প্রেশার থাকবে। আপনার রেশিওটা হবে গিয়ে 5:3, তো নট ব্যাড, যেহেতু প্রচুর পরিমাণে ভেন্টস আছে। আর বলছিলাম না একমাত্র ডিসপ্লেওয়ালা জিপিইউ, এখন এই ডিসপ্লেটাকে আমরা চাইলে এইখানেও লাগাইতে পারি, লাইক দিস। ম্যাগনেট নাই, একটা ইউএসবি পোর্টে লাগাই দিতে হবে, অথবা আচ্ছা, সামনে যে একটা ইয়ে ছিল ওটা কি এটার নাকি? না, এটা হচ্ছে কার্ড, Casing এর মাথা। এটা কেসিং এর, ওইটা নাই। অথবা আমরা এইটাকে জিপির সাথে অ্যাটাচ করে দিতে পারি এইভাবে। তো দেখা যাক, আমরা দুইটাই ট্রাই করে দেখবো না কোনটা দেখতে বেটার লাগে। এই ডিসপ্লেটা মনে হয় আমরা এইখানে দিয়ে এইটাকে এইখানে দিতে পারি। এটা কিন্তু মাদারবোর্ডের পোর্টস লাগাইতে গেলে ভাই এদিক দিয়ে লাগাইতে হবে সব। এইটা হচ্ছে আপনার জেনারেল ওয়ে আউট, আর আপনার এর বাইরে হচ্ছে ফ্রন্ট প্যানেলগুলো। আচ্ছা, জেনারেল লাগাইতে গেলে তো মুশকিল দেখা যায়। যে উপরে ওইটুকু একটু আনকমন, এমনি আপনার H7 ফ্লো যেটা আছে আমাদের মিস ইউজ করে, এটা কি H7 না H6 ফ্লো, ওইটার পিছনে পৌঁছাইতে গেলে আপনার জীবন দিয়ে দিতে হবে। এবার পাওয়ার দিয়ে দেখি বিলটা কেমন দেখায়। পাম্পের কেবলটারে তোমার ছোট করতে হবে। লেগে যাচ্ছে ফ্যানে। এই যে দেখেন, একমাত্র ডিসপ্লে যুক্ত গ্রাফিক্স কার্ড, কাস্টমাইজেবল। এখানে আপনি আপনার ছবি দিতে পারেন, পারিবারিক ছবি বা চ্যানেলের ব্যানার, চ্যানেলের লোগো, ব্যানার, ইজ নাইস। এই জন্য এই কার্ডটার দাম একটু বেশি, এবং ওয়ান অফ এ কাইন্ড কার্ড। কার্ডটার 2টা পিস আছে বাংলাদেশে, আমরা একটা ম্যানেজ করতে পারছি, একটা আপনাকে দেওয়া হলো। আনফর্চুনেটলি এইটার পরের ভার্সনটা বাংলাদেশে 50 সিরিজে আসবে কি না আমি জানি না। ভালকানের ফ্যান বেস অন্যরকম, কিন্তু মানে খুব বেশি কার্ড বাংলাদেশে আসে না, এটা একটা সমস্যা। এমন একটা এক্সট্রা ডিসপ্লে ইজ ভেরি নাইস। এই কেসের সাথে একটা ডিসপ্লে আসার কথা ছিল, সেটাও আসলো না, বাট স্টিল আপনার এখানে একটা ডিসপ্লে হলো, এখানে একটা ডিসপ্লে হলো, আইসে আবার চলে গেল কেন? এটা মানে অ্যানিমেশন দিয়ে এমন আসে যায়। ওইটাও কাস্টমাইজেবল, এগুলো সবই কাস্টমাইজেবল। থার্মালিটির এই সেম ফ্যানগুলো পাইলে ভালোই তো, বুঝছো? এগুলো কিন্তু দেখতে সুন্দর আছে, দেখতে সুন্দর, খুব বেশি লাইটও না, একটা মিনিমাল টাচ। হ্যাঁ। কুলার থেকে খুলে কি ফ্যান বেসবে নাকি? কি বোকা, ফালাই না দিলে থাকবে। আর যেটা পারি আমরা আপনার ওই যে ডাবল সাইডেড টেপ আছে, ডাবল টেপ, হ্যাঁ, ওইটা দিয়ে আপনার লাগাই দিবে, ফিক্স করে দিতে পারেন। এটা অবশ্য চাইলে আপনার এইখান থেকে বাইর করে আপনার বাইরেও রাখা যায়,
কেবলটা যেহেতু লং আছে, হ্যাঁ রোল দেখে নিই। হ্যাঁ, অ্যাস্থেটিক্স, লেটস গো, থ্যাঙ্কস যেমন ভাই, সারাদিন কষ্ট করলেন। কারণ বক্সের দিকে কাজ নেই, বক্সটা আমার কাজ নেই ভাই, আমি এই ফ্যানের বক্স রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বক্সটা আমার ওখানে সকেট থাকে না। আপনার ডেস্ক কি সবই করছে একদম নেট। আরেকটা সুইচের মধ্যে লাগানো, সুইচ সরাইলে সবার নেট চলে যাবে। কিন্তু এই মুহূর্তে আমি আছি পিসিবির স্টোরে, আমাদের প্রিয় পিসি বিল্ডার বাংলাদেশের স্টুডিওতে। বাট এখন আমি হচ্ছে আপনাদের সাথে আনবক্স করতে যাচ্ছি আসুসের আমার নতুন একটি মনিটর, আমার বলতে আমার এডিটিং প্যানেলের আসুসের প্রোয়ার্ড সিরিজের PA279CV যে মডেলটা আছে সেটা, এটা খুবই জনপ্রিয় একটা মডেল এবং ক্যালমন সার্টিফাইড একটি মনিটর। সো চলুন আপনাদেরকে নিয়ে এটা আনবক্স করা যাক। সো ফাইনালি আমাদের পিসি বিল্ডিং কমপ্লিট হয়ে গেল। গতকালকে অন্য পোশাকে দেখেছেন, আজকে আবার ডিফারেন্ট পোশাক। তার কারণ হচ্ছে গতকালকে পিসি নিতে পারিনি, গতকালকে 21শে ফেব্রুয়ারি ছিল, যার কারণে আমাদের প্রোডাক্ট কালেকশন একটু ঝামেলা ছিল। তো ফাইনালি আমাদের জামান ভাই হেল্প করলেন, থ্যাংক ইউ সো মাচ ভাই। পিসির মধ্যে কি কি দিছি এটা এটা তো নিয়ে বলাই ডিটেইল আছে। একটা কন্টেন্ট বলছি আমরা, আর পিসি বিল্ডার বাংলাদেশে একটা আলাদা ভিডিও যাবে। আর এর বাইরে হচ্ছে আপনার প্রোয়ার্ড একটা মনিটর নিছেন, এক্সাক্ট মডেল হচ্ছে PA279CV। এটা হচ্ছে মানে যারা কালার গ্রেডিং নিয়ে একটু সেনসিটিভ Exactly. তাদের জন্য একটা গুড মনিটর, ভালো মনিটর। আর সাথে একটা অফলাইন ইউপিএস 3kVA, অনলাইন ইউপিএস হলে ভালো হইতো, বাট অনলাইন ইউপিএস এর দামও অনেক বেশি। হ্যাঁ। তো আপাতত ভাই অফলাইনটা নিয়ে দেখো, যদি কোনো জটিলতা হয় দেন মেবি সামনে একটা অনলাইন ইউপিএস এ হ্যাঁ। কনভার্ট করা গেলেও যেতে পারে। Yes. সব মিলে মনে হয় 430K কস্ট গেল, হ্যাঁ 430K, 7900X এবং সাথে RTX 4080 480। দুইটা মিলে আই থিঙ্ক আপনার এডিটিং প্যানেলে দিস ইজ এ প্রিটি গুড সিস্টেম। ওকে, সো দ্যাটস অল। আশা করছি আমাদের ভিডিওটি আপনারা এনজয় করেছেন। আপনারাও চাইলে পিসিবি স্টোর থেকে আপনাদের পিসি বিল্ড করতে পারেন। থ্যাংক ইউ অনুজন ভাই, এবং থ্যাংক ইউ পিসি বিল্ডার বাংলাদেশের টিম সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।